আদিবাসী ভূমিজ সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়ন খতিয়ে দেখতে পুরুলিয়া সফরে এলেন ভূমিজ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ডক্টর গোদালা কিরণ কুমার। সোমবার দুপুর নাগাদ পুরুলিয়া জেলা পরিষদের সভাগৃহে আসেন এবং ভূমিজ উন্নয়ন পর্ষদের অন্যান্য সদস্য, জেলা প্রশাসন ও জেলা বিভিন্ন ব্লক থেকে আগত ভূমিজ সম্প্রদায় মানুষজনেদের সঙ্গে সভা করেন। চেয়ারম্যান ডক্টর গোদালা কিরণ কুমার এর পাশাপাশি ওই সভায় উপস্থিত ছিলেন ভূমিজ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ার রামপদ সিং সর্দার, পর্ষদের সদস্য লক্ষ্মীনারায়ণ সিং সর্দার, সদস্য ধনঞ্জয় সিং মোরা। পুরুলিয়া জেলা প্রশাসন থেকে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা শাসক কণ্ঠাম সুধীর, পুরুলিয়া সদর মহকুমা শাসক উৎপল কুমার ঘোষ সহ অন্যান্য আধিকারিকেরা। এছাড়া সমাজ সংগঠনের তরফ থেকে উপস্থিত ছিলেন ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির রাজ্য কোষাধ্যক্ষ ঠাকুরদাস সিং সর্দার, সমিতির জেলা সভাপতি কার্তিক সিং মোরা সহ অন্যান্য প্রতিনিধিরা। এদিন ভূমিজ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানকে পেয়ে আগামী দিনে প্রয়োজনীয় উন্নয়ন বিষয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন সভাতে আগত আদিবাসী ভূমিজ সম্প্রদায়ের মানুষজনেরা। পাশাপাশি সামাজিক প্রতিনিধি ও পর্ষদের সদস্যরা উন্নয়ন বিষয়ে অভিযোগের কথাও তুলে ধরেন। পর্ষদের চেয়ারম্যান ডক্টর গোদালা কিরণ কুমার তাদের বক্তব্য ও অভিযোগ শোনেন এবং পরবর্তীকালে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমাধান করার আশ্বাস দেন। পিছিয়ে থেকে যাচ্ছি, এটা আজকে আমরা এখানে জেলা শাসকও শুনেছেন, আমিও শুনেছি। আর এই কাস্ট সার্টিফিকেটগুলির ক্ষেত্রে মানে আমাদের ভূমির যে গ্রামগুলিতে যদি একটা আলাদা করে ক্যাম্প করে যদি কিছু এই সার্টিফিকেটগুলি যেগুলি পেন্ডিং রয়েছে সেগুলিকে যদি সমাধান করা যায়, সেটার জন্য আমি জেলা শাসককে রিকোয়েস্ট করেছি। আর উনি মানে এটাতে ইন্টারেস্টেডও আছেন। আমরা আশা করি আগামী 3-4 মাসের মধ্যে আমরা আপনাদের সাথে আলোচনা করে আপনাদের পরামর্শ নিয়ে কোন কোন জায়গাগুলিতে এদের ক্যাম্পগুলি করা দরকার আছে সেটা আমরা চেষ্টা করব যাতে আমরা করতে পারি। আর আমাদের হাটশালি বলুন, জেহারতাল বলুন, এটা তো আমাদের ওয়েস্ট বেঙ্গল ভূমি ডেভেলপমেন্ট বোর্ড প্রথম সভা থেকেই আমাদের এটা একটা মানে প্রায়োরিটি এরিয়া আছে। আর আমরা ঝাড়গ্রাম, বাঁকুড়াতেও কথা বলেছিলাম। আমাদের জেলাতে যতগুলি হাটশালি রয়েছে, জেহারতাল রয়েছে, সেগুলি তো আমরা অলরেডি চিহ্নিত করেছি। এটা নেক্সট আমরা বোর্ড মিটিং একটা 19 তারিখ যদি আমরা যে বিভিন্ন ডিপার্টমেন্টের স্কিমগুলো আছে যাতে সঠিকভাবে পৌঁছায়, এটা আমরা পুরোপুরি চেষ্টা করব। সঙ্গে সঙ্গে স্পোর্টস ফেসিলিটির জন্য একটা প্রোগ্রাম প্রস্তাব এসছে, সেটা চেয়ারম্যান স্যার আছেন, স্যারের নলেজ এটা দিচ্ছি যাতে উনি পরে স্যার বিবেচনা করবেন। এডুকেশন, স্পোর্টস একটা বেশিরভাগ একটা কমপ্লেনের জায়গা রয়েছে যেটা জমির, সেটা আমি আশ্বাস করছি যাতে যথেষ্ট সিনসিয়ারিটিতে বা সেন্সিটিভিটিতে এই কমপ্লেনগুলো যাতে আমরা অ্যাটেন্ড করতে পারি। ইন্ডিভিজুয়াল কেসগুলো হতে পারে কোনো সার্ভিস ডেলিভারিতে কোনো ঘাটতি আছে, সেটা কিন্তু আমরা সংশোধন করব। আর আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে, সবাই কিন্তু পজিটিভলি ভাববেন, কেউ একা নয়, আমরা সবাই একটা সোসাইটি, একটা কমিউনিটি। ভূমিজ ডেভেলপমেন্ট বোর্ড আছে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, সবাই কিন্তু আমরা একটা ওয়েস্ট বেঙ্গল ভূমিজ ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান স্যার এসছেন, বোর্ড মেম্বার সবাই আছেন, আর সাথে সাথে ভূমিজ সম্প্রদায়ের অনেকগুলো এখানে মিটিংয়ে এসছেন। ভূমিজ ডেভেলপমেন্ট বোর্ডের বিভিন্ন কাজকর্মের গতি ওনাকে বোঝানো হয়েছে এবং ভূমি সম্প্রদায়ের মানুষজনের যতটা অ্যাসপিরেশনস বলুন, ডিমান্ডস বলুন, সবাই ওনার সমস্যাগুলো ওনারা জানিয়েছেন। জেলা প্রশাসন থেকে আমরা শুনেছি, ওগুলো সমাধান করার জন্য এই প্রথম তো ভূমি ডেভেলপমেন্ট বোর্ডে প্রথম আপনি সফরে এলেন। এই যে এই আদিবাসীদের বিভিন্ন রকম দাবি দাবা, কী ভাবছেন কতটা উন্নয়ন এই যে 2 বছরে ভূমি ডেভেলপমেন্ট গঠন করার পর কতটা ডেভেলপমেন্ট হয়েছে? ভূমি ডেভেলপমেন্ট বোর্ড গঠন হয়ে 1.5 বছর 2 বছর হয়েছে। আমরা বোর্ড মিটিংগুলি আগে
4-5টা বোর্ড মিটিং হয়েছে। সেখানে আমাদের যা যা দাবিগুলি রয়েছে, বিশেষ করে ভূমি সম্প্রদায়ের সদস্যদের হাটশালি বলুন, জাহাত্তান বলুন, তারপরে জমি সমস্যা, কাস্ট সার্টিফিকেট সমস্যা, এইসব বিষয়গুলি নিয়ে ওখানে আলোচনা হয়েছে। আর ওখানে যে বাজেটটা সরকার বরাদ করেছে সেখানে বোর্ড মেম্বাররা কিছু স্কিমগুলিও গ্রহণ করেছে। আমাদের 5টা জেলা রয়েছে, 5টা জেলাতে স্কিমগুলি গ্রহণ করেছে। আর এটা ছাড়া আমাদের অন্যান্য সরকারের তো উন্নয়ন কর্মসূচিগুলি প্রচুর রয়েছে। এখানে মানে জেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে যে সমস্যাগুলি ভূমি ডেভেলপমেন্ট বোর্ডের কাছে ভূমি সম্প্রদায়ের মানুষরা নিয়ে আসছেন, সেগুলি জেলা প্রশাসন সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে আমরা সমস্যাগুলি সমাধান করার জন্য চেষ্টা করছি। পুরুলিয়া জেলার ভূমি উন্নয়ন কবে থেকে শুরু হবে? পিছিয়ে পড়া পুরুলিয়া জেলার ভূমিজদের উন্নয়ন যে আপনারা চিন্তাভাবনা নিয়েছেন, কখন থেকে তারা ভূমি উন্নয়নটা দেখতে পাবে? ওয়েস্ট বেঙ্গল ভূমি ডেভেলপমেন্ট বোর্ড গঠন হয়েছে 2 বছর, কিন্তু তার আগে তো এতগুলি উন্নয়ন স্কিমগুলি তো চলছে। সেখানে তো মানুষের মানে পানীয় জল বলুন, শিক্ষা ব্যবস্থা বলুন, স্বাস্থ্য বলুন, তারপরে রাস্তা বলুন, এই সমস্ত কাজগুলি তো হচ্ছে। আর কিছু কিছু কাজগুলি যেগুলি মানে অন্যান্য স্কিমগুলি থেকে নেওয়া যাবে না, সেগুলি তো আমাদের ওয়েস্ট বেঙ্গল ভূমি ডেভেলপমেন্ট বোর্ড পক্ষ থেকে বিশেষ করে হাটশালি, জেহাত্তান, যেগুলি ভূমি সম্প্রদায়ের কিছু মানে মূল বিষয়গুলি আছে, সেগুলি নিয়ে তো ভূমি ডেভেলপমেন্ট বোর্ড গত 1.5 বছর ধরে কাজ করছে। আর এটা তো একটা উন্নয়ন তো মানে চলতে থাকবে, এটা তো 1 দিন 2 দিন মানে থেমে যাবে না, এটা চলতে থাকবে। আচ্ছা, এখানে লক্ষ্মীবাবু তো বলছিলেন এই ডেভেলপমেন্ট বোর্ড হওয়ার পরে তো এখানে হাটশালির কিছু কাজ শুরু হয়েছে, কিন্তু সেখানে কিছু অভিযোগ কিন্তু উনি ব্যক্ত করেছেন। মানে সামগ্রিক কাজ হয়েছে বা কাজটা ঠিকঠাক হয়নি, সেখানে কি পদক্ষেপ নেওয়া হবে? কাজগুলি তো মানে এখনো শেষ হয়নি, মানে আমাদের জেলা প্রশাসন ভিডিওর মাধ্যমে কাজগুলি হচ্ছে। আর হতে পারে যে কোনো জায়গায় ছোটোখাটো কিছু মানে সমস্যাগুলি রয়েছে, সেগুলি আমরা ভিজিট করব, ওইগুলি আমরা কথাবার্তা বলে সমাধান করার জন্য চেষ্টা করব। ঠিক, ধন্যবাদ।